আপনি কি চান আমরা খেলাটা ওদেরকে খেলা অর্গানাইজ করতে দেই? উনি বলেন যে না, খেলা হবে। কত বড় মনের লোক। আমি গেলাম, তাদের তাদের অনেক কথা বলে হাবিব ভাই আপনি যান। ওকে আমার জয়েন্ট সেক্রেটারি ছিল, আমি যখন ফুটবল কোর্টের ফ্রেন্ড ছিলাম, বলে হাবিব ভাই আমি এগুলো চেহারা দেখতে যাবো না, আপনি যান। ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের তখন। আমি গেলাম স্টেডিয়ামে, আমাদের খুব চা নাস্তা অনেক কিছু খাওয়ানো। তাদের গরজ এখন খেলা তো করতে হবে, আন্তর্জাতিক টুর্নামেন্ট যদি না করতে পারে, আমরা হরতাল দেই, মাঠে গন্ডগোল করি, তাহলে তো বিশ্বব্যাপী একটা বদনাম হয়ে যাবে। তারা আমাকে মহাত হাজির অনেক তদবির করে, হাবিব ভাই ইউ আর এ গ্রেট প্লেয়ার, আপনার খেলা দেখি কত হয়ে গেছে। আমি বলি কাজের কথা বলেন, কাজের কথা বলেন। তখন বললো যে এই খেলাটা যদি আমরা না করতে পারি বাংলাদেশেই বদনাম হবে। আমাদের সরকার তো সরকার, বাট সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশ আয়োজক হিসাবে এই একটা টুর্নামেন্ট করতে পারে। আমি বললাম ঠিক আছে, আমি স্পোর্টসম্যান হিসেবে আপনাদের কাছে আসছি, তো ঠিক আছে আমরা আপনাদেরকে খেলাটা নির্বিঘ্নে অনুষ্ঠান করতে দেব। তবে সেমিফাইনালে বেগম জিয়া প্রধান অতিথি হবে এবং ফাইনালে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধান অতিথি হবে। এটা ঠিক আছে? ওরা মহা খুশি, এই যে খেলা করতে পারবে যে এটা বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বেগম জিয়াকে আমরা যাইও দাওয়াত করে আনবো এবং সেমিফাইনালে প্রধান অতিথি থাকবে, এই সেই তাকে সম্মান সব সম্মান আমরা দেখাবো। পরে আমি প্রেসকে বললাম যে ঠিক আছে, আমরা ওই দিন কোনো হরতাল দেবো না, ওই টুর্নামেন্ট চলাকালীন সময় আমাদের কোনো কর্মসূচি থাকবে না। তো আশা করি দেশের সাথে আমরা খেলাটাকে ভালোভাবে চলতে দেবো। তারপরে ওই টুর্নামেন্ট হলো, সেমিফাইনালে ওরা ডাকেই নি, আমাকেও ডাকে নেই, বেগম জিয়াকেও ডাকে নেই, কাউকে ডাকে নেই। টুর্নামেন্ট শেষ করলো এবং আমরাও যেহেতু প্রতিশ্রুতি দিয়ে আসছি সেই প্রতিশ্রুতি পালন করবো, সব জায়গায় পলিটিক্স করবো না, খেলাধুলা হোক বাংলাদেশ। আমি এতক্ষণে যে 10 মিনিট যা বললাম এটা হলো আপনারা এই লোকগুলাকে চেনেন। আমি 6 বার এমপি হয়েছি। গত নির্বাচনে ওখানে গেলাম, লঞ্চে উপর সদরঘাট থেকে লঞ্চ উঠি, লঞ্চটাই ভেঙে দিল, যাইতে পারলাম না। আমি পরদিন সিইসি কে ফোন করলাম যে কি ব্যাপার, আমি প্রার্থী, যাইতে পারি না এলাকায়। পরে আমাকে পুলিশ এসকর্ট দিল, ওইটা নিয়ে আমি আমার লালমোহন উপজেলায় গেলাম। সকালে পৌঁছলাম, মিছিল করে আমার বাড়িতে গেলাম, 8 মাইল লম্বা মিছিল করে আমার পৌরসভায় গেলাম আমার বাড়িতে। সেখানে যাওয়ার পর সন্ধ্যার দিকে পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রাখলো, আর বাইরেতে পারলাম না পরবর্তী 15 দিন। 6 বারে ঘর থেকে বাইরেতে পারি না, ইলেকশনের দিনও বাইরেতে পারিনি। এবং শেষ দিনে একটা মামলা দিয়ে দিয়েছে আইসিপিএল। এই হলো এই দলের চরিত্র। ওদের তো আমরা কিছু শাস্তি দিইনি, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে, গজব। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্নীতি লুটেরা মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসতে পারে। দিস ইজ আওয়ার সোল অ্যাম্বিশন। অনেক কথা বললাম, আমি সাধারণত বক্তৃতা দিই না, আর কোনো বানানোর কথা নেই, যা বলেছি 100% ট্রুথ। আমি নিজে তার সাক্ষী, নিজে বসা। বাবার রাজনৈতিক দল দেখে মুক্তিযোদ্ধা, যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা 7 গোল দেওয়ার পর জাতীয় দলে আমাদেরকে ডাকেন। অনেক ক্ষোভ আমার মধ্যে রয়েছে, কিন্তু ঠিক আছে, এবার মাইন্ড চলছে, আল্লাহ তো সম্মান দিয়েছে অনেক। সুতরাং আল্লাহর উপরই সবকিছু ছেড়ে দিয়েছি। এখন আমরা যারা বিএনপি করি, আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কাজ করবেন। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে অত্যন্ত বিখ্যাত খেলোয়াড় ওয়ালি সাব্বির এখানে আসছেন, এরা আমাদের খেলাও দেখে নেই, পাকিস্তানে আমলে হয়তো জন্ম হয় না এদের। আমি এরা সবাই ইয়ং, বয়স বেশি, সিনিয়র সিটিজেন হিসাবে কিছু কথা বললাম আপনাদেরকে, যদি ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি চাই বাংলাদেশে খেলাধুলার প্রসার হোক। আমাদের জীবন তো শেষ, একটা স্বাধীন দেশ আমরা সৃষ্টি করে দিয়েছি, আরেকবার আল্লাহর রহমতে আবার দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে। আমরা চাই এই দেশে প্রত্যেকটা মানুষ নির্ভয় করে কাজ করবে, যার যাকে ইচ্ছা তাকে ভোট দেয়। বিএনপিকে দিতে হবে এমন কোনো কথা নেই। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমাদের উপরে? আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন লম্বা করতেছেন? কেন 1 বছর, 2 বছর, 3 বছর করতেছেন? এগুলা করেন না, জনগণের উপরে আস্থা রাখেন। এই দেশের জনগণ সবসময় সঠিক বিচার করবে। বিএনপির দোষ থাকলে তারাই কি বিএনপিকে বাদ দিবে, আপনারা বাদ দিতে চান না। সুতরাং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখান। একজন সিনিয়র সিটিজেন হিসাবে আপনাদেরকে আবার অনুরোধ জানালাম। আর আজকে চমৎকার অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমিনুল এবং অন্যান্যরা, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।